আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বাছাইকৃত 4000 এমসিকিউ প্রশ্ন, যেখানে থাকবে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এখনকার আয়োজনে আমরা দেখব আমাদের নবম পর্ব। অগ্নি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? অগ্নি শব্দের সমার্থক শব্দ নয় তেজ। কোন বানানগুচ্ছ শুদ্ধ? এখানে শুদ্ধ বানানগুচ্ছ স্তূপ, শুদ্ধ, কূটনৈতিক। নিচের কোনটি করুণ রসের কবিতা? এখানে করুণ রসের কবিতা বিদ্রোহী এবং কবর, এই দুইটি করুণ রসের কবিতা। নিচের কোনটি পারিভাষিক শব্দ? এখানে পারিভাষিক শব্দ সচিবালয়। পারস্পরিক এর সর্বনাম কোনটি? পারস্পরিক এর সর্বনাম নিজেরা নিজেরা। উন্নীত শব্দের বিপরীতার্থক শব্দ কি? উন্নীত শব্দের বিপরীতার্থক শব্দ অবনমিত। অকালের বাদলা বাগধারা নিচের কোন অর্থ প্রকাশ করে? অকালের বাদলা বাগধারাটির অর্থ অপ্রত্যাশিত বাধা। বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ 6টি। জান্নাত ও বেহেশত শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে? জান্নাত ও বেহেশত শব্দ দুটি আরবি ও ফার্সি ভাষা থেকে এসেছে। সিসি তার সঙ্গে আর পারলে না এ বাক্যে কোন অনুভূতি প্রকাশ পেয়েছে? বাক্যটিতে লজ্জা অনুভূতি প্রকাশ পেয়েছে। নিচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ? এখানে দ্বিগু সমাসের উদাহরণ পঞ্চভুজ। মৌলিক শব্দের যে অংশকে কোনোভাবেই বিশ্লেষণ করা যায় না তাকে কি বলে? মৌলিক শব্দের যে অংশকে কোনোভাবেই বিশ্লেষণ করা যায় না তাকে বলে প্রকৃতি। কোনটি বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয়? বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয় পোদ্দারি। সন্ধির উদ্দেশ্য কোনটি? সন্ধির উদ্দেশ্য ধ্বনিগত মাধুর্য সৃষ্টি করা। মধ্যপদলোপী কর্মদ্বয় এর দৃষ্টান্ত কোনটি? মধ্যপদলোপী কর্মদ্বয়ের দৃষ্টান্ত বা উদাহরণ হলো হাসি মাখা মুখ, হাসি মুখ। বৃপদাস পিপেলাই রচিত কাব্যের নাম কি? বৃপদাস পিপেলাই রচিত কাব্যের নাম হলো মনসা বিজয়। কোন কবি হুসেন শাহের পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করেন? হুসেন শাহের পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করেন মালাদর বসু। মর্শিয়া শব্দের অর্থ কি? মর্শিয়া শব্দের অর্থ সুখ কাব্য। হিন্দি পদুমাধব এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা কে? পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাউল।
নিচের কোনজন জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত ছিলেন? জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত ছিলেন বৃন্দাবন দাস। কাজী নজরুল ইসলামের উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে লেখকের জীবন চেতনার কোন পরিচয় বিদিত হয়েছে? উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে লেখকের জীবন চেতনার সাম্যবোধ পরিচয় বিদিত হয়েছে। কোন চরিত্রটি বিষাদ সিন্ধু গ্রন্থের অন্তর্ভুক্ত নয়? বিষাদ সিন্ধু গ্রন্থের অন্তর্ভুক্ত নয় আনোয়ার চরিত্রটি। রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাশকে। পথিক তুমি পথ হারাইয়াছ কপালকুণ্ডলা উপন্যাসের উদ্ধৃতাংশের পথিক কে? কপালকুণ্ডলা উপন্যাসের এখানে পথিক নবকুমার। কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম কাব্য অনুবাদ করেছেন? কাজী নজরুল ইসলাম কাব্য অনুবাদ করেছেন রুবাইয়াত-ই উমর খৈয়াম। কোন কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত হয়েছে শেষ লেখা কাব্যগ্রন্থটি। একেই কি বলে সভ্যতা এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা? একেই কি বলে সভ্যতা এটি মধুসূদন দত্তের একটি প্রহসন। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ বসন্ত কুমারী। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প হলো ক্ষুধিত পাষাণ। এটি তার অতি প্রাকৃত একটি গল্প। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কোন সালের কত তারিখে পরলোকগমন করেন? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি মৃত্যুবরণ করেন 1976 সালের 29শে আগস্ট। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে আমার পরিচয় কবিতার চরণটির রচয়িতাকে? আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে আমার পরিচয় এই কবিতাটি রচনা করেন সৈয়দ শামসুল হক। শ্রী মধুসূদন ও বিদ্যাসাগর নাটকদ্বয়ের রচয়িতাকে? শ্রী মধুসূদন ও বিদ্যাসাগর নাটকদ্বয় রচনা করেন গিরিশচন্দ্র ঘোষ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত একজন ভাষা তত্ত্ববিদ। বিশ্বনবী গ্রন্থের রচয়িতাকে? বিশ্বনবী গ্রন্থের রচয়িতা গোলাম মোস্তফা। গ্রিক ট্র্যাজেডি এডিপাস বাংলায় অনুবাদ করেন কে? গ্রিক ট্র্যাজেডি এডিপাস এটি বাংলায় অনুবাদ করেন সৈয়দ আলী আহসান। এমন অসহনীয় ব্যথা আমি আর কখনো অনুভব করি নাই বাক্যটিতে শুদ্ধ রূপ কোনটি? বাক্যটির শুদ্ধ রূপ হলো এখানে এমন অসহ্য ব্যথা আমি আর কখনো অনুভব করি নাই, এটিও শুদ্ধ, এবং এমন অসহনীয় ব্যথা আমি আর কখনো অনুভব করি নাই, অর্থাৎ ক এবং গ অর্থাৎ বড় গ হচ্ছে আমাদের সঠিক উত্তর। প্লেটন্ট শব্দের বাংলা পরিভাষা কি? প্লেটন্ট শব্দের বাংলা পরিভাষা
স্কুল পলানো। সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। এখানে আপে অর্থ কি? এখানে আপে অর্থ হচ্ছে স্বয়ং। কোনটি? আরোহণ এর বিপরীতার্থক শব্দ। আরোহণ এর বিপরীতার্থক শব্দ হচ্ছে অবরোহণ। পরের ইকার ও ওকার আগে উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে? পরের ইকার ও ওকার আগে উচ্চারিত হওয়ার রীতিকে বলা হয় অপিনিহিত, অপিনিহিতি। যে যে বর্ণের সমন্বয়ে যুক্ত বর্ণটি গঠিত হয় সেগুলোকে নির্দেশ করে, অথবা যুক্ত বর্ণটিকে বিশ্লেষণ করলে যে দুটি অক্ষর পাওয়া যাবে তা হলো মদিনাস্য এবং মধ্যাহ্ন। আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে। আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষায় এসেছে পর্তুগিজ ভাষা হতে। লোকটি হাড়ে হাড়ে শয়তান, এখানে হাড়ে হাড়ে কি অর্থ প্রকাশ করেছে? এখানে হাড়ে হাড়ে দ্বারা আধিক্য প্রকাশ করেছে। লোকটি দরিদ্র কিন্তু সৎ। এই বাক্যে কিন্তু হলো, এই বাক্যে কিন্তু হলো সংকোচন অব্যয়। ছোট হলেও রসে ভরা, এটি কোন ধরনের বাক্য? ছোট হলেও রসে ভরা, এটি হলো সরল বাক্য। আছো তুমি জগৎ মাজারে, এখানে মাজারে অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে মাজারে অনুসর্গটি ব্যবহৃত হয়েছে ব্যাপ্তি অর্থে। সন্নিহিত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সন্নিহিত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ সম যোগ নিহিত। কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ কলে ছাটা। আলি এ কালি এ বাট রোন্দেলা, তা দেখি কান্নু বিমনা বইলা। উক্তিটি কার রচনা? উক্তিটি রচনা করেন কান্নুপা। নসিরা নামা কাব্য কার রচনা? নসিরা নামা কাব্য রচনা করেন কবি মর্দন। বৈষ্ণব পদাবলীর প্রথম বাঙালি কবি কে? বৈষ্ণব পদাবলীর প্রথম বাঙালি কবি চণ্ডীদাস। মনসামঙ্গল কাব্যের আদি কবি কে? মনসামঙ্গল কাব্যের আদি কবি কানাহরি দত্ত। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি? মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য হলো ইউসুফ জুলেখা। মিনময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? মিনময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি ছোট গল্পের নায়িকা। স্মৃতি জলমল সুনীল মাঠের কাছে আমার অনেক ঋণ আছে, গানটির কার রচনা? গানটি রচনা করেন শামসুর রাহমান। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এই উক্তিটি কার? বিখ্যাত এই উক্তিটি রচনা করেন প্রমথ চৌধুরী। বিখ্যাত মাসুদ রানা সিরিজের লেখক কে? বিখ্যাত মাসুদ রানা সিরিজের বিখ্যাত লেখক কাজী আনোয়ার হোসেন। পদাবলী লিখেছেন কে?
পদাবলী রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ বিষের বাঁশি। আনোয়ারা গ্রন্থটি কার রচনা? আনোয়ারা গ্রন্থটি রচনা করেন মোহাম্মদ নজিবুর রহমান সাহিত্য রত্ন। সারেংবউ উপন্যাসটি রচনা করেন কে? সারেংবউ উপন্যাসটি রচনা করেন শহীদুল্লাহ কায়সার। কালবেলা নাটকটির লেখক কে? কালবেলা নাটকটির রচয়িতা সাইয়দ আহমেদ। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? আত্মঘাতী বাঙালি এটি রচনা করেন নীরদচন্দ্র চৌধুরী। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে? বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি হলেন বেগম সুফিয়া কামাল। স্পেন বিজয় কাব্যের রচয়িতা কে? স্পেন বিজয় কাব্যের রচয়িতা সৈয়দ ইসলাম হোসেন সিরাজি। লালু সালু উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কি? লালু সালু উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম ট্রি উইদাউট রুটস। জাগো বাহে কণ্ঠে সবাই এই অবিস্মরণীয় আহ্বান উচ্চারণ করে কোন চরিত্রটি? জাগো বাহে কণ্ঠে সবাই এই অবিস্মরণীয় আহ্বান উচ্চারণ করেন সৈয়দ শামসুল হকের নুরুদ্দিনের সারা জীবন নাটকের নুরুদ্দিন। বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো রংপুর বার্তাবহ। এই ছিল আমাদের এখনকার আয়োজনে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, যা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। খাদ্য অধিদপ্তর সহ সকল চাকরি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ।